ঘুগনি। আমরা বাঙালিরা সকালে জলখাবারে হোক কিংবা বিকেলের টিফিনে এটা কিন্তু খুব পছন্দ করে থাকি। অনেকে তো অনেকভাবেই বানায়। আজকে রান্নার নতুন রসায়নের পেজে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই যে আমি বাড়িতে এই রেসিপিটি কিভাবে বানাই, যাতে খেতে খুব দারুণ লাগে। কিন্তু এখানে 300 গ্রাম মতন মটর নুন জলে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে। এবার প্রেসার কুকারে দিয়ে এটার আমি একটা মাত্র সিটি দেব। মটরগুলো সেদ্ধ হবে কিন্তু যাতে গলে না যায় সেদিকটা দেখতে হবে। দেখুন মটরগুলো ঠিক গোটাই আছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার ঘুগনির জন্য যে যে মশলা লাগবে তা রেডি করি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। 4টা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আদা, রসুন এবং লঙ্কা বেটে নিয়েছি। আর সাথে লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন কড়াইয়ে দিচ্ছি 4 চামচ মতন সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো ভাজতে বসিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হোক। দেখুন পেঁয়াজ কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে যাচ্ছে 1 টিস্পুন মতন হলুদ। হলুদটা দিয়ে একটু ভেজে নেব যাতে রংটা ভালো আসে। হলুদ ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। একটু মশলা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। এবার রঙের জন্য দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন লঙ্কা বাটা। তবে আমি বলবো যে যেরকম ঝাল খান সেইভাবেই কিন্তু লঙ্কাটা দেবেন। বানাতে কিন্তু বেশি সময় লাগে না ঘুগনি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আদা, রসুন আর লঙ্কা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতন নুন আর যাবে 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে কি ব্যালেন্স হয় একটু স্বাদের। এবার মশলা কষানো হলে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে মশলার সাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। রান্না করতে করতে একটা ছোট্ট কথা বলে ফেলি যে আমার রান্নার পেজকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে। দেখুন কষানো হয়ে গেছে। এখন যাচ্ছে এর মধ্যে 1.5 টিস্পুন মতন ভিনিগার। ঝাল পড়েছে, মিষ্টি পড়েছে, তাহলে টক কেন পড়বে না, সেই জন্য ভিনিগারটা আমি দিলাম। এখন এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসে আমার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে যাবে 2 কাপ মতন গরম জল। গরম জল দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব একবার। ঘুগনি কিন্তু প্রায় আমাদের শেষের দিকে। ভালো করে ঝোল ফুটে এলে এর মধ্যে আমি দেব ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতা কুচি ঝোলের একটা আলাদা স্বাদ এনে দেয়। সবশেষে ঘুগনির উপর যাবে একটু ভাজা মশলা। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। আর যাবে জিরে, ধনে, গোলমরিচ। একটা ফ্রাই প্যানে দিচ্ছি লঙ্কা, দারচিনি, এলাচ, সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এরপর যাচ্ছে গোলমরিচ আর লবঙ্গ। এগুলো একটু আগে ভেজে নিচ্ছি কারণ ধনে আর জিরে ভাজতে কিন্তু সময় লাগে না। ধনে আর জিরেটা দেব হচ্ছে পরে। দেখুন ধনে জিরে দেওয়া হয়ে গেছে। সবগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমরা একটু মিক্সার গ্রাইন্ডারে এটার গুঁড়ো করে নিলাম। ফ্রেশ এই মশলাটা আমরা ঘুগনির উপরে ছড়িয়ে দেব। দেখুন আমার ঘুগনির কি দারুণ কালার এসছে। ফ্রেশ মশলাটা ছড়িয়ে দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঘুগনি কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম রুটি বা লুচি কিংবা চাট করে খান, দুটোই কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবে। ধন্যবাদ।